আশা করি ভালো আছেন। গত পূর্বের ভিডিওতে আমি চ্যানেল কি জন্য খুলবো এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এখন আমি আপনাদেরকে বলবো কি জন্য এই চ্যানেল খুলবেন এবং এই চ্যানেল শুধু খুললেই হবে না, এই চ্যানেল কিভাবে পরিচালনা করবেন সেই সম্পর্কে বলবো। তো চলেন, লেটস গেট স্টার্টেড। আপনার একটা ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে স্টার্ট করবেন সেই বিষয়ে আপনার ধারণা হতে পারে যে আপনি ইউটিউব চ্যানেল খুললাম, ভিডিও আপলোড করলাম, এডিট করলাম আর ছেড়ে দিলাম, ভিউজ আসলো 40K 50K। শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয়, আপনাকে জানতে হবে কিভাবে এই ভিডিওটা আপলোড করার পর কিভাবে আমার ভিডিওর মধ্যে কি কারিকুলাম, কি কারুকার্যতা করলে এই ভিডিওটা আপনার সুন্দর লাগবে, আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে, সেই সেটিংসগুলো আপনাকে সেট আপ করতে হবে মাথার মধ্যে। তো যেমন ধরুন আপনি একটা জিনিস রান্না করেছেন, এই রান্নাটার মধ্যে আপনার শুধু রান্না তো করলে হবে না, রান্নাটার মধ্যে আপনার স্বাদ কিরকম ডিফারেন্স আছে, যে লবণ কম হয়েছে কিনা, মশলা, হলুদ, গুঁড়া হলুদ, দারচিনি, এলাচ কি কম হয়েছে সেটা আপনার খেয়ে টেস্ট করতে হবে যে এটার মধ্যে আমি কি কম দিয়েছি। এমন এটা আমার মেহমানেরা যে এই খাবারটা খাবে তার কি খাবার পছন্দ হবে নাকি হবে না, সেটা আপনার বুঝতে হবে যে আমি যদি খাবারটা ভালো মতো বানাই তাহলে হয়তো সবাই খাবে, প্রশংসা করবে, ভালো হবে, দ্বিতীয়বার আবার এরকম খাবার চাইবে। যদি ভালো হয়, অ্যাটলিস্ট যদি লবণ, যেটা বলতে চাচ্ছি, যদি লবণ আপনি পারফেক্ট দেন এই তরকারির মধ্যে তাহলে এই খাবারটা আপনার সুস্বাদু হবে এবং আরেকজনকে যদি আপনি খাবারটা দেন সে খেয়ে বলবে ফ্যান্টাস্টিক, এই রান্নাটা হচ্ছে খুবই সুস্বাদু। সেম লাইক আপনার এই ভিডিওর ক্ষেত্রে, আপনি যদি এই ভিডিওর মধ্যে শুধু ভিডিও আপলোড করলেন কিন্তু আপনার ভিডিওর মধ্যে কোনো সুন্দর মাধুর্যতা নাই, ভিডিওর কোনো সেটিং ঠিক নাই, সাইজ আপনার এ টু জেড, আপনার এডিটিং, আপনার আপলোডের নিয়ম, এগুলো যদি না জানেন তাহলে আপনার ভিডিও আপলোড করে কোনো লাভ নেই। কারণ ভিডিওটা ঠিক মতো হয় নাই তাহলে আপনি ভিডিও ছেড়ে কী লাভ। হ্যাঁ, ভিডিওর মধ্যে ভুলভ্রান্তি থাকে, কিন্তু আপনাকে বলছি যে এই ভিডিওটা যে আপনি বানাবেন এবং আপলোড করবেন, কী নিয়মে আপলোড করবেন। এই যেমন আমি বলেছি আপনি একটা জিনিস রান্না করলেন, রান্নার মধ্যে যে আপনি রান্নাটার মধ্যে লবণ দিয়েছেন পারফেকশন, যে লবণ ইত্যাদি এগুলার রান্নার মধ্যে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে, এই যে একটা পারফেকশন, এই পারফেকশনটাকে আপনি ঠিক মতো দিয়েছেন কিনা, আপনার কাস্টমার, বাড়ির লোক যেই এই খাবারটা খাবে সে কি আপনার প্রশংসা করবে কিনা সেটা আপনার জানা থাকতে হবে। যদি আপনি না জানেন তাহলে আপনি ব্যর্থ, যদি আপনি জানেন তাহলে আপনি ফার্স্ট। আপনাকে তাই জানতে হবে আপনার খাবারের সুস্বাদু বানানোর জন্য কিভাবে এই পারফেকশনটা দিতে হবে। যেমন লবণ কম না বেশি, না তরকারির মধ্যে পারফেকশন কোনটা, কম দিলে না বেশি দিলে না মাধ্যমিক দিলে, সেটা আপনার বুঝতে হবে। সেজন্য ঠিক তদ্রূপ এই ভিডিওর ক্ষেত্রে, এই ভিডিওটা যে আপনি করবেন, ভিডিওটার মধ্যে আপনার কিভাবে আপনি এডিটিং করছেন, কিভাবে স্প্লিট করছেন, কি ম্যাটেরিয়ালস যুক্ত করেছেন, এই ভিডিওর মধ্যে আপনার কি কি ভুল আছে, কি কি ত্রুটি আছে, সেগুলো আপনার একটু যাচাই করে নিতে হবে। আপনাকে সুন্দর মতো একটা পরিপাটি একটা ভিডিও বানিয়ে এটা আপলোড করতে হবে, তবেই আপনার ভিডিওতে সাবস্ক্রাইব হবে, ভিউজ বাড়বে, তবেই আপনি খুশি হবেন। যদি ভিডিওটা ছাড়ার পর আপনি দেখেন না সুন্দরভাবে এই জিনিসটা আপনি আপলোড করার পরে যদি দেখেন ভিউ হচ্ছে না, তাহলেও ভিন্ন কথা। তবে আপনাকে ভিডিওটা সুন্দরভাবে এডিট করতে হবে, সুন্দর ভিডিও বানাতে হবে,
নিয়মিত আপলোড করতে হবে। তবেই একটা ভিউ আশা করা যায়। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।